সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা শিখব যে কোনো বাস্তব সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে কত হয়। তাহলে চলুন আমরা শুরু করি। যে কোনো বাস্তব সংখ্যাকে আমরা 8 দিয়ে প্রকাশ করি, এটাকে যদি 0 দিয়ে ভাগ করি আমরা কত হবে এটা আমরা বের করতে চাই। ধরুন আমরা 1 কে আমরা কি 0 দিয়ে ভাগ করলে কত হবে এটা বের করতে চাই। আচ্ছা, এখন যদি আমি 1 কে যদি আমরা ধরেন আমি 2 দিয়ে ভাগ করি তাহলে মানটা কি হবে, কমে যাবে। কিন্তু 1 কে যদি আমি 0.1 দিয়ে ভাগ করি মানটা কত হবে, 10 হবে। কিন্তু 1 কে যদি আমরা 0.001 দিয়ে ভাগ করি মানটা কত হবে, 1000 হবে। তাহলে আমরা কি পাচ্ছি দেখেন, এখানে আমরা যদি আমরা সংখ্যা রেখায় বোঝার ট্রাই করি, দেখেন আমি যতই অর্থাৎ 1 এর নিচে অর্থাৎ আমাদের বাজকের মানটা যতই কমতেছে কমে কমে যতই কি কমতেছে, ততই কি আমাদের ভাগফলটা কি বাড়তেছে। তাহলে আমরা যে কোনো সংখ্যাকে যদি আমরা অনেক দশমিকের পরে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মান দিয়ে ভাগ করি মানটা কি হবে, বাড়বে। আমরা তাহলে এইভাবে আমরা দেখেন আমরা কি পাচ্ছি, আমাদের এদিকে হচ্ছে পজিটিভ ইনফিনিটির সীমা, এদিকে হচ্ছে আমাদের নেগেটিভ ইনফিনিটির সীমা। এই যে নেগেটিভ ইনফিনিটির সীমা নেগেটিভের দিকে। তাহলে আমরা যদি পজিটিভ সাইড থেকে দেখেন, আমরা যদি পজিটিভ সাইড থেকে একবারে কমে কমে যদি আমরা শূন্যের দিকে যাই, আমরা আমরা যেহেতু জানি কি শূন্যের দিকে গেলে মানটা কি বাড়ে। তাহলে আমি যদি শূন্যের দিকে যাই মানটা কার দিকে যাবে, অসীমের দিকে যাবে। এজন্য 1/0 ইকুয়াল টু হচ্ছে কত হবে, প্লাস ইনফিনিটি। তাহলে পজিটিভ সাইড থেকে 0 দিকে গেলে পাবো আমরা প্লাস ইনফিনিটি। কারণ আমি যদি নেগেটিভ সাইড থেকে 0 দিকে যাই আমরা পাবো কত, নেগেটিভ ইনফিনিটি। তাহলে আমাদের 0 দিকে যাওয়ার জন্য কয়টা উপায় আছে, দুইটা উপায় আছে। প্লাস সাইড থেকে 0 দিকে, মাইনাস সাইড থেকে 0 দিকে। তাহলে আমরা কি লিখতে পারি, প্লাস সাইড থেকে 0 দিকে গেলে প্লাস ইনফিনিটি, মাইনাস সাইড থেকে 0 দিকে গেলে হচ্ছে মাইনাস ইনফিনিটি। তার মানে যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে হয় প্লাস মাইনাস ইনফিনিটি। এটাকে আমরা গণিতে আমরা বাংলা ভাষায় কি বলি, আমরা অসংজ্ঞায়িত বলি। অসংজ্ঞায়িত মানে কি, যেটা সংজ্ঞায়িত না। কেন এটা সংজ্ঞায়িত না, কারণ আমরা ভাগের যে স্বাভাবিক সংজ্ঞা শিখছি, যে কোনো দুইটা সংখ্যাকে ভাগ করলে একটা সংখ্যা হয়। এখানে দুইটা সংখ্যার ভাগফল কয়টা সংখ্যা, দুইটা সংখ্যা। তাহলে এটা কি না, ভাগের স্বাভাবিক সংজ্ঞাকে মানে নাই, এজন্য সে হচ্ছে কি অসংজ্ঞায়িত। তাহলে আমরা কি শিখলাম, যে 1 কে 0 দিয়ে ভাগ করলে কত হয়, প্লাস মাইনাস ইনফিনিটি হয়। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এটাকে আমরা বাংলা ভাষায় অসংজ্ঞায়িত বলি। কেন বলি এটাও বুঝতে পারছেন।